কোনো এক সময় মণিপুর গ্রামে শিবু নামে একজন ধোপা ছিল। শিবুর ছিল একটি গাধা। শিবু গাধাটিকে তার ব্যবসার কাজে ব্যবহার করত, কিন্তু শিবুর আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই শিবু গাধাটিকে ঠিক মতো খেতেও দিতে পারত না। এর ফলে গাধাটির শরীর স্বাস্থ্য ছিল খুবই দুর্বল। একদিন শিবু একটি মতলব আঁটল। শিবু দিনের বেলা গাধাটিকে দিয়ে কাজ করাতো এবং সন্ধ্যের পরে গাধাটিকে ছেড়ে দিত। শিবু সন্ধ্যের পরে যখন গাধাটিকে ছেড়ে দিত, তখন গাধাটি চাষিদের এ বাগান ও বাগান ঘুরে ঘুরে নিজের ক্ষুধা নিবারণ করত। গাধাটি কখনো চাষিদের শশা বাগান, কখনো কাকুর বাগান, কখনো তরমুজ বাগান, এইভাবে ঘুরে ঘুরে সারা রাত খেত। আবার সকাল হলে শিবুর বাড়িতে সে ফিরে আসতো। গাধাটি যখন রাত্রে বাগানে বাগানে ঘুরে বেড়াতো, তখন তার একটি শিয়ালের সাথে ভারী বন্ধুত্ব হয়েছিল। গাধা এবং শিয়াল একসাথে লোকের বাগানে শশা কাকুর খেয়ে বেড়াতো। একদিন পূর্ণিমার রাত্রে গাধাটির একটি বিশেষ শখ জাগলো। সে ভরা পেটে মনের আনন্দে গান করতে লাগলো। ঢেঁচু ঢেঁচু, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনের বে। আরে রসো রসো রসো, গাধা ভাই কি করছো? এক্ষুনি চাষিরা সব জেগে যাবে। এইভাবে জোরে জোরে কেউ চেঁচায় নাকি? আরে শিয়াল ভাই, আমি চেঁচালুম কোথায়? আমি তো গান গাইছি। ওহে গাধা ভাই, তোমার কণ্ঠস্বর অতটা সুন্দরও নয় যে তুমি গান করবে। তোমার গান শুনে যদি এখনই চাষিরা জেগে ওঠে, তাহলে দুজনকেই মারবে। আরে না না শিয়াল ভাই, চাষিরা বরঞ্চ আমার প্রশংসাই করবে। আমার ছোটবেলা থেকে খুবই শখ যে আমি গান করি, আর এই পূর্ণিমার রাত্রে পেওড়া পেটে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমি একটু গলা ছেড়ে গান গাই। নেচো নেচো। ওহে গাধা ভাই, আমাদের পশুদের মানুষের মতো নকল করতে নেই। আমরা যেমন আছি তেমনই থাকতে হয়। তোমার গান শুনে এখনই যদি চাষিরা জেগে ওঠে, তাহলে তারা এসে দুজনকেই পিটিয়ে মারবে। আমরা পশুরা মানুষের মতো কখনোই হতে পারবো না। ওহে শিয়াল পণ্ডিত, আমরা পশু বলে কি আমাদের একটু সম্মান নেই? আমাদের কি মনের ইচ্ছা থাকতে পারে না? না গাধা ভাই, তুমি দেখছি একেবারে শোধরাবার নয়। ঠিক আছে, তুমি মনের আনন্দে গান করো আর চাষিদের প্রশংসা কুড়াও। আমি এই চললাম। এই বলে শিয়ালটি সেইখান থেকে চলে গেল। গাধা তো চাষিদের খামারে শশা কাকুর মনের আনন্দে খেলো এবং মনের আনন্দে জোরে জোরে গান ধরলো। ঢেঁচু ঢেঁচু, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনের বে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনের বে। গাধার এই ভয়ানক গান শুনে চাষিরা তো জেগে উঠল। এই কে রে বাগানে? এই কে রে? চল 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 চল, চলতে দেখি বাগানে কে। এইভাবে চাষিরা বাগানে এসে দেখলো গাধাটি তাদের বাগান ধ্বংস করছে। এরপরে চাষিরা গাধাটিকে বেদম প্রহার করলো। চাষিদের পেটা খেয়ে গাধাটির মনোবল একেবারে ভেঙে পড়লো। সে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে সেই শিয়ালটির সাথে তার দেখা হলো। কি গাধা বন্ধু, কেমন আছো? আমি
তখন তোমাকে বারে বারে নিষেধ করেছিলাম যে আমরা পশুরা মানুষের মতো নকল করতে নেই। তুমি আমার কথা শুনলে না। তখন তুমি যদি আমার কথা শুনতে, তাহলে এখন তোমার এই দুর্দশা হতো না। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যে যেমন তার তেমনই থাকা উচিত। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।